বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশ্ব করোনা পরিস্থিতিতে তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই ক্লাসটা শুরু করার আগে বিশেষ উপদেশমূলক আমার কথাটা থাকবে যে তোমরা সাথে একটি খাতা কলম ও মূল বইটি নিয়ে বসবে। আমরা যে আলোচনাগুলো করি এই অনলাইন ক্লাসে, ভিডিও ক্লাসে আমরা যে আলোচনাগুলো করি, তোমরা অবশ্যই আলোচনার সাথে সাথে মূল বইয়ের সাথে মিলিয়ে নেবে এবং আমরা যখন কোনো আলোচনা করি তখন মূল বিষয়টা নিয়ে আসার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তোমরা সপ্তম ও অষ্টম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতির বিষয়ে স্বল্প পরিসরে জেনেছো। আজকের আমি তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, কোনো সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এমন দুটি সরলরেখা আঁকতে হবে আমার প্রথমেই। তো আমি একটা সরলরেখা আঁকলাম আর সমকোণে আরো একটি সরলরেখা আঁকলাম। প্রথম সরলরেখাটার নাম দিলাম আমি এক্স ও এক্স ড্যাশ, পরেরটা দিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো আমার দুইটা নাম হয়ে গেল। এখানে দুইটা সরলরেখা, একটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এক্স ও এক্স ড্যাশ এই অক্ষটার নাম হলো, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ সমান এক্স অক্ষ। আবার ওয়াই ও ওয়াই ড্যাশ, অর্থাৎ ওয়াই ও ওয়াই ড্যাশ সমান ওয়াই অক্ষ। এই শিক্ষার্থী বন্ধুরা, এই যে এক্স ও এক্স এগুলো বড় হাতের অক্ষর দিয়ে তোমরা বিবেচনা করবে, এখানে বড় হাতের অক্ষর দিয়ে তোমরা বিবেচনা করবে। তো আমরা দুটো অক্ষ পেলাম, একটা এক্স ও এক্স ড্যাশ সমান এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ সমান ওয়াই অক্ষ। এই দুইটা বিন্দুর সাপেক্ষে আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যখন আমরা দুটি পরস্পর ছেদি অর্থাৎ সমকোণে দুটি রেখা অঙ্কন করলাম, তখন এখানে আমরা চারটা ভাগ পেয়ে গেলাম, অর্থাৎ চারটি ভাগে বিভক্ত হলো। আমি চারটি ভাগের নাম জানি যে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। এখন আমি প্রথম চতুর্ভাগে একটা বিন্দু কল্পনা করি, একটা পি বিন্দু। পি বিন্দু হতে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো যার নাম পিএন। আবার পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানবো যার নাম পিএম। প্রিয় বন্ধুরা, দেখো এই পি বিন্দু হতে এম পর্যন্ত আমার এটা এক্স অক্ষ বরাবর। আমি পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানছি যার নাম পি এম, কিন্তু এই পিএম রেখা এক্স অক্ষ বরাবর, তার মানে এই ও এম, এটা এই পিএম মানে ও এন, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। সেক্ষেত্রে আমি এইটার নাম দিতে পারি এক্স।
আবার এই পি বিন্দু হতে এক্স অক্ষের উপর আমি যে লম্বটা অঙ্কন করেছি সেটা হলো ওয়াই অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু এটার নাম দিতে পারি আমি ওয়াই, তাহলে এই বিন্দুটার নাম আমি দিতে পারি ওয়াই। তার মানে পি বিন্দু এক্স কমা ওয়াই। এখন এই এক্স কমা ওয়াই কি, যে এক্স পি বিন্দু হতে, এই যে পি বিন্দু হতে এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্ব, আবার পি বিন্দু হতে ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্ব আমি এক্স ওয়াই দ্বারা নির্দেশ করছি। এখন পি বিন্দু হতে এই এম বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ পি বিন্দু হতে কোনো বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেইটাকে বলা হয় ভুজ, সেটাকে বলা হয় ভুজ। এবং পি বিন্দু হতে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেইটাকে বলা হয় কোটি। দেখো তাহলে আমার পি বিন্দু হতে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটার নাম হলো ভুজ, দ্যাট মিন্স এক্স, এবং পি বিন্দু হতে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হলো কোটি, দ্যাট মিন্স ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমার এক্স কমা ওয়াই। এই এক্স আর ওয়াই সাধারণত ভুজ এবং কোটি নির্দেশ করে। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় একটা বিন্দু লিখি যে 2,3 -5, -3 এরকম বিন্দু লিখি। আসলে এই বিন্দুগুলো কি এটা আমাদের জানা দরকার। আমরা ছোট ক্লাসে সপ্তম শ্রেণীতে এই ভুজ এবং কোটি নিয়ে আলোচনা ছিল। আমি আশা করি তোমরা সেখান থেকে ক্লিয়ার হয়ে আসছো। যদি কারো সমস্যা থাকে এখান থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা। যে আমি আবারও রিপিট করতেছি যে একটা পি বিন্দু নিলাম, সেই পি বিন্দু হতে ওয়াই অক্ষের উপর যে দূরত্ব সেইটা হলো আমার এক্স, এটা হলো ভুজ। আবার পি বিন্দু হতে এক্স অক্ষের উপর যে দূরত্ব, যে লম্বটা আছে যে দূরত্ব সেটা হচ্ছে কোটি, যেটার নাম হলো ওয়াই। ভুজ এবং কোটি গেল। এই পর্যায়ে আমরা দেখো এরপরে আমার এই ও বিন্দুর সাপেক্ষে ও এক্স, তারপরে ও ওয়াই বিন্দুর, তারপরে ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর আমার বিভিন্ন চতুর্ভুজে আমার যে সাইনগুলো আসে সেই সাইনগুলো আমি তুলে আনার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি যে আলোচনা করছি যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, যতক্ষণ এক্স ও ওয়াই অক্ষ, আর এই ও যে বিন্দুতে মিলিত হয়েছে এই ও বিন্দু হলো 0, 0 অর্থাৎ মূল বিন্দু, হলো মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয়। তো দেখো এখানে কোন সমতলে ভুজ এবং কোটির ধনাত্মক মান নির্দেশ করে সাধারণত ও এক্স আর ও ওয়াই বরাবর ভুজ এবং কোটি ধনাত্মক। ভুজ ও কোটি ধনাত্মক হবে কখন? ও এক্স বরাবর ভুজ আর ও ওয়াই বরাবর কোটি ধনাত্মক হবে, এবং ও এক্স বরাবর যে অথবা এর সমান্তরালে, ও এক্স বরাবর অথবা এর সমান্তরালে যে কোনো অবস্থানেই ভুজ সাধারণত ধনাত্মক হয়। আবার ও ওয়াই বরাবর অথবা ও ওয়াই এর সমান্তরালে যে কোনো অবস্থায় এই কোটি ধনাত্মক হবে। প্রিয় বন্ধুরা, আমি আবার বলি, মূল বিন্দুর সাপেক্ষে ও এক্স বরাবর অথবা ও এক্স এর সমান্তরালে কোনো অবস্থানে ভুজের মান ধনাত্মক, এবং ও ওয়াই অথবা ও ওয়াই এর সমান্তরালে কোনো অবস্থানে ও কোটির মান
ধনাত্মক হয়। তাহলে আমরা অনুরূপভাবে আমি যদি বলি যে ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ বরাবর ভুজ এবং কোটির মান ঋণাত্মক হয়, তাহলে সেটা কি হবে যে ও এক্স ড্যাশ বরাবর অথবা ও এক্স ড্যাশ এর সমান্তরালে কোনো অবস্থানে ভুজ ঋণাত্মক হবে এবং ও ওয়াই ড্যাশ অথবা ও ওয়াই এর সমান্তরালে কোনো অবস্থানে কোটির মান ঋণাত্মক হবে। এই পর্যায়ে আমরা দেখি সাধারণত ঘড়ির কাঁটা বাম থেকে ডান দিকে ঘোরে। এই অবস্থানে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আমরা গুনতে গুনতে আসব। তাহলে আমরা প্রথমেই এই বিন্দুটার কথা বিবেচনা করি। আমি এখানে একটা বিন্দু দিলাম পি। তো এখানে পি বিন্দু দিলে কি হবে, আমি প্রথম বলছি যে ও এক্স অথবা ও এক্স এর সমান্তরাল, তাহলে ও এক্স এর সমান্তরালে আমি একটা বিন্দু দিলাম, সেই বিন্দুটার নামই আমি পি দিলাম। তাহলে পি বিন্দু এখানে আমি বলছি যে ধনাত্মক। আবার ও ওয়াই, আবার যদি বলি ও ওয়াই এর সমান্তরালে, তাহলে এখানেও কি ধনাত্মক। অনুরূপভাবে আমি এই ও এক্স এর সমান্তরালে আমি আরেকটা বিন্দু নিলাম। আবার ও ওয়াই এর সমান্তরালে আমি আরেকটা বিন্দু নিলাম। আবার ও এক্স ড্যাশ এর সমান্তরালে আমি একটা বিন্দু নিলাম। আবার ও ওয়াই ড্যাশ এর সমান্তরালে আমি একটা বিন্দু নিলাম। আবার ও ওয়াই প্রাইম এর সমান্তরালে একটা বিন্দু নিলাম। দেখো পি, এটার নাম দিলাম কিউ, এটা আর, এটা এস। এখন যেহেতু ও এক্স অথবা ও এক্স এর সমান্তরালে পুরো বিন্দুর অবস্থান ধনাত্মক, লিখলাম আমি ধনাত্মক। তদ্রূপ ও এক্স অথবা ও এক্স এর সমান্তরালে কোন ভুজ হবে কি ধনাত্মক, ভুজ কি হবে ধনাত্মক। এরপরে আমার ও ওয়াই অক্ষ বরাবর বা ও ওয়াই এর সমান্তরালে ভুজ হবে কি, আমার কোটি হবে কি ধনাত্মক। কিন্তু ও এক্স ড্যাশ বরাবর আমার এক্স এর মান অর্থাৎ ভুজের মান হবে ঋণাত্মক। অনুরূপভাবে ও এক্স ড্যাশ এখানে ভুজ হবে আমার ঋণাত্মক, ভুজ হবে ঋণাত্মক। আর যেহেতু এটা ও ওয়াই প্রাইমের সমান্তরালে কোটি হবে ঋণাত্মক। অনুরূপভাবে আমি ও এক্স এর সমান্তরাল যে রেখা, সেই রেখায় এক্স এর মান অর্থাৎ কোটি হবে আমার ধনাত্মক। আর ও ওয়াই প্রাইম বরাবর যে মানটা আসবে সেখানে কোটি হবে ঋণাত্মক, সেখানে মান হবে ঋণাত্মক। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে আবার ও এক্স প্রাইমে আমার ঋণাত্মক, কিন্তু ও ওয়াই প্রাইম ও ওয়াই অথবা ও ওয়াই এর সমান্তরালে যে আমার কোটি সেটা হলো ধনাত্মক। তাহলে আমরা পাইলাম প্রথম চতুর্ভাগে এক্স এর মান আমার বিন্দুর মান ভুজ হবে আমার ধনাত্মক আর কোটি হবে ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমার ভুজ ঋণাত্মক এবং কোটি ধনাত্মক। আবার তৃতীয় চতুর্ভাগে আমার ভুজ ঋণাত্মক, কোটি ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে আমার ভুজ ধনাত্মক এবং কোটি ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ধনাত্মক এবং ঋণাত্মক মানগুলো কিভাবে আসে
আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি যে মূল বইয়ে এরকমই আলোচনা আছে যে ও এক্স অথবা ও এক্স এর সমান্তরালে ভুজ ধনাত্মক, আবার ও ওয়াই অথবা ওয়াই এর সমান্তরালে কোটি ধনাত্মক। অনুরূপভাবে ও এক্স ড্যাশ এই বরাবর অথবা ও এক্স এর সমান্তরালে কোনো রেখা থাকলে সেখানে ভুজ আমার ঋণাত্মক, আবার ও ওয়াই ড্যাশ অথবা ও ওয়াই ড্যাশ এর সমান্তরালে কোনো অবস্থানে কোটি ঋণাত্মক। সেই সূত্রের ধারাবাহিকতায় আমরা এই বিন্দু অর্থাৎ চারটা অবস্থানে ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে যে ভুজ এবং কোটির অবস্থান কিরকম হয় সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এবং এই নিয়ম ধরেই আমরা যখন লেখচিত্র অঙ্কন করব বা সামনে আমাদের যখন গাণিতিক সমস্যা নিয়ে আমরা আসবো, লেখচিত্র অঙ্কন করে আমাদের কিছু টার্ম আছে প্রমাণ করতে হবে, তখন এই সূত্রর ব্যতিরেকে আমরা সামনে আগাতে পারবো না। তোমরা এটা অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবে, নতুবা সামনে যে গাণিতিক সমস্যা সেটা নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। তো আমি এরপরে তোমাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি যে দুটি বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করে। দুটি বিন্দু দেখো, আমি আবারও একই সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এমন দুটি সরলরেখা অঙ্কন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমার এক্স ও এক্স পুরো বা ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। আমি একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আবার আরেকটা বিন্দু নিলাম কিউ, যেটা হলে এক্স টু কমা ওয়াই টু। এখন দুইটা বিন্দুর দূরত্ব অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব সেইটা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি। দেখো, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর একটা লম্ব, এটা হলো পি এন। আবার কিউ বিন্দু হতে এই এক্স অক্ষের উপর লম্ব এম অঙ্কন করলাম। এরপরে এই কিউ এম রেখার উপরে পি বিন্দু হতে একটা লম্ব আঁকি, যার নাম আর। ও পি কিউ যোগ করি। প্রিয় বন্ধুরা, আমরা এইখানে যে চিত্রটা অঙ্কন করেছি এই চিত্রটা এই চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে অঙ্কন করা যাবে, দ্বিতীয় চতুর্ভাগে অঙ্কন করা যাবে, তৃতীয় চতুর্ভাগে একই চিত্র অঙ্কন করা যাবে। হ্যাঁ, তবে সেখানে আমার এই যে বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর যে স্থানাঙ্ক সেখানে সাইনের পরিবর্তন আসবে, যেহেতু আমি কিছুক্ষণ আগে তোমাদের এই চতুর্ভাগে এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটির ধনাত্মক না ঋণাত্মক, এই অবস্থানে ধনাত্মক না ঋণাত্মক সে বিষয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে আমি দেখো ধনাত্মক দুইটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার ধনাত্মক। এখন দেখো, এই চিত্রের আলোকে আমি যদি বলি যে এখানে এই পিএন, এই পিএন হলো কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। আবার যদি বলি এই ও এন, এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাহলে নিশ্চয়ই কি তোমরা এটা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো যে আমার এক্স অক্ষ বরাবর দূরত্ব, যেহেতু আমার এই পি বিন্দু, এই পি বিন্দুতে আমি এক্স লিখছি। এখন x1 এই y1 কেন, যেহেতু দুইটা বিন্দু সেক্ষেত্রে আমরা x1 y1 x2 y2 দিয়ে প্রকাশ করে থাকি। তো যেহেতু p বিন্দু থেকে y অক্ষের দূরত্ব ON, আর এই ON হলো x অক্ষ বরাবর, সেজন্য আমার এটা x1। আবার p বিন্দু থেকে n বিন্দুর দূরত্ব হচ্ছে y অক্ষ বরাবর, সেজন্য এটা y1। তদ্রূপ আমি x2 y2 এখানে OM এবং QM। তো OM হলো আমার কি, OM হলো x2 এবং QM হলো y2। তাহলে এই বিন্দুগুলো আমি একটু লেখার চেষ্টা করি। দেখো,
লিখতে পারি ও এন সমান x1, আবার ও এম সমান x2, এরপরে পি এন সমান y1 বা কিউ এম সমান y2। এখন যদি আমি বলি যে এখানে এম এম এন, এই এম এন এর দূরত্ব আর পি আর এর দূরত্ব সমান, তদ্রূপ এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় পি এন ও আর এম এর দূরত্ব পরস্পর সমান। তো যদি আমি বলি যে এখানে এম এন, অতএব আমি লিখতে পারি এম এন সমান কি লেখা যায়, এম এন সমান লেখা যায় পি আর, আর পি আর সমান কিভাবে এই দূরত্বটা নির্ণয় করে, টোটাল দূরত্ব থেকে, অর্থাৎ টোটাল দূরত্ব কত আমার x2, এখানে পি আর বলতে এম এন, এখানে এম এন কই আমার এম, এই এম এন, তার টোটালটা আমি কি লিখতে পারি, এটার সমান লিখতে পারি ও এম মাইনাস আমার কি ও এন, তার মানে সরি পি আর বা এম এন সমান লিখতে পারি, আমি লিখতে পারি কি এম ও এম মাইনাস ও এন, তার মানে ও এম এর মান কত আমার, ও এম হলো x2 আর ও এন x1। অনুরূপভাবে আমি এম এন গেল, এরপর আমি কি নির্ণয় করতে পারি, কিউ আর সমান আমি কি লিখতে পারি, কিউ আর সমান লিখতে পারি এম কিউ এম মাইনাস এম আর বা পিএন, এম আর দেখো কিউ এম এর মান কত আমার, কিউ এম এর মান y2 মাইনাস এম আর, এই যে এম আর দ্যাট মিন্স পিএন মানে কি, এই দূরত্বটা কি আমার y2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এম এন আমি পেলাম এবং কিউ আরও আমি পেলাম। এ পর্যায়ে দেখো আমার পি কিউ আর, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি দুইটা বাহু আমি পেয়েছি। আমার উদ্দেশ্য হলো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এ কি লিখতে পারি, পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর স্কয়ার, পি আর অর্থাৎ এম এন স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, বা পি কিউ ইকুয়াল টু রুট ওভার এম এন স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। এখানে এম এন এর মান আমার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এখানে প্লাস মাইনাস দেওয়া হয় অনেক সময়, যেহেতু এটা দূরত্ব নির্ণয় করতেছি, দূরত্বর ক্ষেত্রে ঋণাত্মক মান অবশ্যই বর্জন করতে হবে, যে দূরত্ব ঋণাত্মক সংখ্যা হতে পারে না, সেজন্য আমি এখানে প্লাস অর্থাৎ ধনাত্মক মানটাই বিবেচনা করলাম। প্রিয় বন্ধুরা, কোন স্থানাঙ্ক কোন বিন্দুর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তোমরা আমার মনে হয় বুঝতে পেরেছো। বাকি আলোচনায় তোমরা বাকিটা বুঝবে। আমি এই পর্যায়ে তোমাদের ছোট্ট একটা গাণিতিক সমস্যা দেখাবো। আমি আশা করি এই সূত্রের মাধ্যমেই তোমরা সেটা সমাধান করতে পারবে। দেখো
আমি যদি বলি যে এই প্রথম চতুর্ভুজ অর্থাৎ পি একটা বিন্দু আছে 2 3, আবার অন্য একটা কিউ একটা আছে, কিউ বিন্দুর দূরত্ব আছে 4, 6। এখন বলা হলো যে এই যে পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। সেক্ষেত্রে দেখো আমি কিছুক্ষণ আগে যে সূত্রটা প্রমাণ করেছি সেই সূত্রের ধারাবাহিকতায় কিন্তু এটা প্রমাণ করা সম্ভব। তাহলে আমরা লিখতে পারি যে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব √, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার সমান x2 আমার কত, এখানে 3 মাইনাস এখানে কত হবে x2 4, x2 আমার 4 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y2 আমার 6 মাইনাস 3 হোল স্কয়ার রুট দেব। এরপরে কি হয়, এখানে আমার 1 হয়, 1 এর স্কয়ার, এখানে হবে 3 হোল স্কয়ার সমান দেখো কি হয় 1 প্লাস 3 3 9 সমান √10 এত একক। দেখো আমি আবারও আমার এখানে ভুল হয়েছে মনে হয়, সম্ভবত 4 - 2 হবে, 4 - 2, তাহলে এখানে থাকবে 2, তাই 2 × 4 এখানে 13 হবে। দেখো অর্থাৎ আমার এইটা হলো x1 x2 y1 y2, এই ধারাবাহিকতা আমার যে মানগুলো আসবে সেগুলো আমরা এখানে বসাইয়ে সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11.1 এর যে প্রথম 1 নম্বর অঙ্কে দূরত্ব নির্ণয় করতে বসে এবং অন্য যে অঙ্কে তাতে আমাদের প্রমাণ বলো বা মান নির্ণয় বলো, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দূরত্ব নির্ণয় করার জন্য এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সূত্রটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য সমস্যা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।